আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্ট্যান্সে BLIS অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স কোর্স করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে অনলাইনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে BLIS কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি দেবাশিস, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো BLIS কোর্স অ্যাডমিশনের জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে BLIS.wbnsuadmissions.com। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসলে এখানে আপনাদের অ্যাডমিশনের লাস্ট ডেট কবে এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও BLIS অ্যাডমিশন আর রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো এই প্রথম অপশানে আপনাদেরকে যেতে হবে, কি আপনাদেরকে প্রথমে নিজেদেরকে রেজিস্টার করতে হবে। তো অপশানে যেতে হবে, আপনারা এর উপরে টাচ করবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু যে অ্যাপ্লিকেশনের পেজ সেটি খুলে যাবে। এবং এর সাথে বলে রাখি এই BLISটি কত বছরের কোর্স, BLIS করতে কত টাকা লাগবে, BLIS কোর্স করলে কোন কোন চাকরির সুযোগ থাকবে, BLIS অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী, BLIS কোন ল্যাঙ্গুয়েজে করতে পারবেন অর্থাৎ বাংলাতে করতে পারবেন নাকি ইংরাজিতে শুধু করতে হবে, এই BLISে কতগুলো পেপার আছে, এই BLISের পাস মার্কস কত অর্থাৎ কোন পেপারে কত নাম্বার পেলে আপনারা পাস করতে পারবেন, এক্সাম সেন্টার কোথায় পড়ে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন আপনারা যারা BLISে অ্যাডমিশন নিতে চান। তো দেখুন এখানে অ্যাডমিশন যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেছে। এখানে বলছে প্রথমে অ্যাপ্লাই ফর BLIS আর অ্যাপ্লাই ফর অ্যাডভান্স ডিপ্লোমা। তো যারা এই ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স করতে চান তারা অ্যাপ্লাই ফর BLISে টাচ করবেন। তো আমি কিন্তু মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারের সাহায্যে কিন্তু আপনাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনগুলো সমস্ত কিছু করে দেখাচ্ছি। তো অপশানে আসলে আপনাদের সামনে ঠিক এরকম পেজ খুলে যাবে। তো আপনারা কিন্তু এই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, কারণ এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কিছু মিস করলে আপনাদের কিন্তু পুরো অ্যাডমিশন প্রসেসটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এখানে দেখুন একদম প্রথম অপশানে বলেছে যে আপনারা গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি যে ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু টোটাল সমস্ত ইউনিভার্সিটি আছে, এর ভিতর থেকে আপনারা যে ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটিতে চুজ করে দেবেন। তারপর বলছে প্লিজ সিলেক্ট ইউর গ্র্যাজুয়েশন স্ট্রিম। তো এখান থেকে আপনারা কি BA, BSc না BCom করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাদের কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে, যারা জেনারেল হবেন তারা জেনারেল সিলেক্ট করবেন, আর SC ST OBC হলে সেটি সিলেক্ট করে দেবেন। তারপর বলছে প্লিজ সিলেক্ট ইউর ডোমিসাইল। তো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, অন্যান্য স্টেটের বাসিন্দা হলে অন্যান্যটা সিলেক্ট করতে হবে আদার্স। তারপর আপনারা ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা সেটা আপনারা IAS অথবা নো সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা গো টু নেক্সট স্টেপে টাচ করতে হবে। তো এরপরের যে পেজটি সেটা কিন্তু আবার নতুন করে ওপেন হয়ে যাবে। তো দেখুন এই পেজে যেটা বলেছে যে প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট ফর সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম। তো এখান থেকে কিন্তু আপনাদের একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো এখানে কিন্তু লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সেটি এখান থেকে চুজ করতে হবে আপনাদের যারা BLIS অ্যাপ্লিকেশন করবেন। তো তারপরে বলেছে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যেখানে আপনারা অ্যাডমিশন নিতে চান। এটা মাথায় রাখবেন, আপনি যেখানে থাকেন সেই ডিস্ট্রিক্ট না, যে ডিস্ট্রিক্টে আপনি অ্যাডমিশন নিতে চান। আপনার হয়তো কেউ কোচবিহারে থাকেন অথচ আপনারা চাইছেন নদিয়াতে এসে অ্যাডমিশন নেবেন, তাহলে এখান থেকে নদিয়া সিলেক্ট করতে হবে। তো এটা মাথায় রাখবেন, অনেকেই আছেন চাকরির সূত্রে দূরে থাকেন, তো তাদের অরিজিনাল যেখানে বাড়ি সেখানে আপনারা থাকেন না, তো যেখানে থাকেন সেখানে যদি আপনারা নিতে চান তো সেখানকার ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে এই ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় এই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স করানো হয় সেইগুলো এখানে চলে আসবে। তো এখানে যে কলেজগুলো সেই কলেজগুলো আপনারা সেই কলেজগুলোতে এই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আপনারা করতে পারবেন, এবং এখানে যে কলেজ সিলেক্ট করবেন সেই কলেজে কিন্তু আপনাদের সমস্ত কিছু কাজকর্মগুলো হবে, অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হবে এই কলেজে, আপনাদের ভর্তি এই কলেজেই হবে, ঠিক আছে, ক্লাসগুলো সমস্ত কিছু এই কলেজেই হবে। এই সমস্ত কিছু কিন্তু যেখানে যে কলেজটা সিলেক্ট করবে সেই কলেজে হবে। তারপর এখানে গো টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এর সাথে বলে রাখি যে আপনারা এখানে যে কলেজ সিলেক্ট করবেন সেই কলেজে কিন্তু পরীক্ষা নাও হতে পারে, অর্থাৎ পরীক্ষা কিন্তু সাধারণত অন্য কলেজে গিয়ে হয়, ঠিক আছে, অর্থাৎ যেখানে ভর্তি হবে সেখানে কিন্তু সিট পড়ে না। তো এবার দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার বলে দিয়েছে যে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, ঠিক আছে। আর যারা একদম ফ্রেশার্স তাদের জন্য কিন্তু 45% নাম্বার থাকতে হবে যারা অনার্স গ্রাজুয়েট, আর যারা নর্মাল গ্রাজুয়েট তাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে। তো এখানে থেকে সিলেক্ট করতে হবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ফ্রেশার্স নাকি ফর ইন সার্ভিস অ্যাপ্লিকেন্ট। ইন সার্ভিসে যারা অলরেডি লাইব্রেরি নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়া। তো এখান থেকে ফ্রেশার্স হিসাবে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট সব ফ্রেশার্স, তো ফ্রেশার্স হিসাবে করতে হবে। তো এরপর যাদের অনার্স আছে তারা অনার্স গ্রাজুয়েটে টিক চিহ্ন দেবেন, এবং যাদের পাস রয়েছে তারা পাস গ্রাজুয়েটে টিক চিহ্ন দেবেন। এবং বলেছে মার্কস ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট ইন পার্সেন্টেজ। তো অনার্স সাবজেক্টে কত % মার্কস আছে সেটা এখানে কিন্তু পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। তো এখানে অনার্স সাবজেক্টের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা লিখে দেওয়ার পর আপনারা নিচে এসে নেক্সট বাটনে টাচ করবেন। তো নেক্সট বাটনে টাচ করার পর আপনাদের সামনে কিন্তু এর পরের পেজটি খুলে যাবে।
তো এখানে দেখুন বলেছে যে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যারা একদম প্রথম অ্যাপ্লিকেশন করছেন তারা গো টু নেক্সট স্টেপে যাবেন, এবং এর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু কোনো কারণে কেটে গেছে, তো তারা একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে, তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে এন্টার করে তাদের ডেট অফ বার্থ এন্টার করে ইম্পোর্ট ডাটা অ্যান্ড গো টু নেক্সট স্টেপেও যেতে পারেন। তো যাই হোক, এক্ষেত্রে যেহেতু আমি একদম প্রথম অ্যাপ্লিকেশন করছি তার জন্য এখান থেকে গো টু নেক্সট স্টেপে যেতে হবে। তো গো টু নেক্সট স্টেপে ক্লিক করলে এরপরে কিন্তু আপনাদের সামনে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে। আর আপনারা অবশ্যই যে পার্সেন্টেজ সেটা কিন্তু একদম ঠিকঠাকভাবে করবেন, কারণ এটা কিন্তু ডকুমেন্ট যখন আপনারা আপলোড করে দেবেন অনলাইনে সমস্ত কিছু ভেরিফাই হবে, কলেজ কিন্তু যেতে হবে না, ঠিক আছে। তো অনলাইনে যখন ভেরিফাই হবে তখন কিন্তু আপনাদের পার্সেন্টেজটা সেইভাবে কিন্তু ক্যালকুলেশন করবে স্টাফরা, তো যার জন্য কিন্তু অবশ্যই ঠিকঠাক করে পার্সেন্টেজটা বের করবেন। তো দেখুন এখানে আপনারা প্রথমে যা যা সিলেক্ট করেছেন, কোন কলেজ, কোন ডিস্ট্রিক্ট, ঠিক আছে, কোন কোর্স, এগুলো কিন্তু সব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবার দেখুন এখানে বলেছে কি প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ফর স্টাডি ম্যাটেরিয়াল, অর্থাৎ আপনারা স্টাডি ম্যাটেরিয়ালটা কোন ল্যাঙ্গুয়েজে পেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে রয়েছে বাংলা আর ইংলিশ, তো আপনারা যদি বাংলায় এই BLIS কোর্সটা করতে চান তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, যদি ইংলিশে করতে চান ইংলিশ সিলেক্ট করবেন, কিন্তু বাংলা সিলেক্ট করার পর আপনারা কিন্তু ইংলিশে করতে পারবেন, অথবা ইংলিশ সিলেক্ট করার পর আপনারা কিন্তু বাংলায় আর স্টাডি ম্যাটেরিয়াল পাবেন না, ঠিক আছে। তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি। এরপর প্রথমে এখানে আপনাদের নামটা দিয়ে দিতে হবে, তারপর এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনারা কোথায় আছেন সেটা দিতে হবে, এখানে পিনকোড দিতে হবে, তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে পিনকোড দিতে হবে, তারপর এখানে মোবাইল নাম্বারটা দেবেন, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, কারণ এই মোবাইলে কিন্তু SMS এর মাধ্যমে সমস্ত রকম কন্ট্যাক্ট করবে ইউনিভার্সিটি। তারপর এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন, তারপর যদি বাড়িতে কোনো টেলিফোন থাকে টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর তারপর নিচে ম্যারিটাল স্ট্যাটাস আছে, তো এখান থেকে আপনারা ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন মেল না ফিমেল, তারপর এখান থেকে গার্জিয়ানস নেম অর্থাৎ পরিবারের গার্জিয়ানকে সেটি দেবেন, তারপরে ফাদার্স নেম দিতে হবে, এখানে মাদার্স নেম দিতে হবে, মায়ের নাম, এখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্ট অকুপেশন অর্থাৎ আপনারা যদি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অথবা প্রাইভেট সার্ভিস দেন এক্ষেত্রে কিন্তু আপনাদের একটি সার্টিফিকেট এক্সট্রা লাগবে, সেই সার্টিফিকেট হলো এমপ্লয়ার সার্টিফিকেট। তো আপনারা যদি এমপ্লয়ার সার্টিফিকেট দিতে না চান সেক্ষেত্রে আপনারা নিচের দিকের অপশানগুলো চুজ করতে পারেন, অর্থাৎ আপনারা যদি রিটায়ার্ড বা স্টুডেন্ট বা আনএমপ্লয়েড বা আদার্স দেন অথবা সেলফ এমপ্লয়মেন্ট দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো যে সার্টিফিকেট এমপ্লয়ার সার্টিফিকেট সেটি লাগবে না, কিন্তু সবথেকে ভালো স্টুডেন্ট অথবা আনএমপ্লয়েড দেওয়া, তাহলেই সবথেকে ভালো। তো আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। তো তারপর দেখুন এখান থেকে আপনারা ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সে চাকরি করেন কিনা সেটা এখান থেকে দিতে হবে, আপনারা BPL কিনা সেটা দিতে হবে, এগুলো যদি আপনারা ইয়েস করেন তাহলে কিন্তু এই BPL সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এরপর আপনাদের মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা এখান থেকে চুজ করে দিতে হবে, তারপর এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, এখান থেকে আপনার রিলিজিয়ান অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, ইসলাম কোনটা সেটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ আপনারা কি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন নাকি মিউনিসিপ্যাল এলাকায় সেটা দিতে হবে, তারপর এখান থেকে গভর্নমেন্ট ইস্যুড কোনো আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড থাকলে সেই নাম্বারটা দিতে হবে, এখানে আধার কার্ড সিলেক্ট করার পর আধার কার্ড নাম্বার দিতে হবে, এখানে ভোটার কার্ড সিলেক্ট করে ভোটার কার্ড নাম্বার দিতে হবে, তারপর এখানে নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে রেজিস্টার আছেন নাকি আগে অনেকদিন পড়েছেন নাকি পড়েনি সেটা দিতে হবে, তো যদি আগে পড়ে থাকেন তো আপনার রেজিস্টার আছেন সেক্ষেত্রে ইয়েস করতে হবে, এবং আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার আগে যে কোর্স করেছেন সেখানে ছিল সেই নাম্বারটা এখানে এন্টার করে দিতে হবে। তারপর এখানে আপনাদের সেকেন্ডারি এক্সাম পাস করেছেন কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে সেটা দিতে হবে, কত সালে পাস করেছেন সেটা এখানে দিতে হবে, আর কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেটা দিতে হবে, আর একদম শেষে কত % মার্কস ছিল সেটা দিতে হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে তাই কোন বোর্ড, কত সালে পাস এবং কোন কোন সাবজেক্ট আর কত % মার্কস, আর ব্যাচেলার ডিগ্রিতেও তাই কোন সালে পাস, কোন কোন সাবজেক্ট ছিল এবং কত % মার্কস আছে সেটা দিতে হবে। দেওয়ার পর এখানে প্রিভিউতে টাচ করতে হবে। তো তারপরে দেখুন এবার প্রিভিউ অপশানে টাচ করার পর আপনাদের সামনে কিন্তু আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন এতক্ষণ ধরে সেটা একটু প্রিভিউ চলে আসবে। তো তারপর আপনারা ভালো করে সেই প্রিভিউটা দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, যদি সেখানে কিছু ভুল থাকে আপনারা এডিট করার অপশান পাবেন, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তা আপনারা নেক্সট অপশান বা সাবমিট অপশানে টাচ করবেন। তো দেখুন এখানে এই ফর্মে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের টোটাল যে কোন কলেজে ভর্তি হয়েছেন, কী কোর্স নিয়েছেন, ইলেকটিভ সাবজেক্ট কী, ঠিক আছে, কোন সাবজেক্ট নিয়েছেন সব কিছু কিন্তু এখানে ফর্মে দেওয়া রয়েছে। তো দেখুন ফর্মের একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে এরকম একটা ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশন এখানে আপনাদের টিক দিতে হবে, এবং টিক দেওয়ার পর এই যে সাবমিট বাটন সেই সাবমিট বাটনে টাচ করতে হবে, এবং কোনো কিছু ভুল থাকলে এই ব্যাক অপশানে আপনারা যাবেন। তো সাবমিট বাটনে টাচ করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, এবং আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, এবং আপনাদের যে নাম্বারটি এখানে দিয়েছেন মোবাইল নাম্বার, সেই মোবাইলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটা কিন্তু SMS এর মাধ্যমেও চলে আসবে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান যে নাম্বারটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এখানে লেভেল দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নেম লেভেল এবং অ্যাপ্লিকেশন নাম্বারও লেভেল, কিন্তু এটা কিন্তু না, এটা আপনাদের দেখুন আপনাদের যে মেসেজে অর্থাৎ SMS এ কিন্তু চলে আসবে, ঠিক আছে।
এবং এক্ষেত্রে কিন্তু স্ট্রিম অ্যাপ্লাই এখানে সবই লেভেল দেওয়া, কিন্তু আপনাদের যে মোবাইলে সেটা কিন্তু চলে আসবে SMS-এর মাধ্যমে। এবার কী করতে হবে, আপনাদের ক্লিক হেয়ার টু লগ ইন টু ড্যাশবোর্ড, আপনাদের এই অপশানে টাচ করতে হবে। এখন ড্যাশবোর্ড খুলে গেলে আপনার নিচের দিকে চলে আসবেন একদম। তো নিচের দিকে দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং সিকিউরিটি কোড দেওয়ার জায়গা, এখানে যে বক্সে যে নাম্বারটি লেখা সেটা এখানে নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনাদের সামনে দেখুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখুন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে গ্রিন, তার মানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর আপনাদের 1 সপ্তাহ ওয়েট করতে হবে, তার মধ্যে অনলাইনে ভেরিফিকেশান হয়ে যাবে। তো অনলাইনে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনাদের পরে ফিস পেমেন্টে করে দিতে হবে। তো আপনার এই পেজে একদম নিচের দিকে চলে আসবে। তো একদম নিচের দিকে দেখুন আপনাদের কোন কলেজে ভর্তি হয়েছেন, প্রোগ্রাম ডিটেলস, আপনাদের বেসিক ডিটেলস সব দেওয়া রয়েছে এবং কত টাকা লাগবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আপনাদের এখন ভর্তির সময় অনলাইনে লাগবে 5,475 টাকা। এরপর আপনাদের এখানে আপলোড ডকুমেন্ট করতে হবে এবং আপলোড ডকুমেন্টের জন্য আপনাদের এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর আপনাদের এখানে আবার ডিটেলসগুলো সব চলে আসবে এবং আপনাদের যা যা ডকুমেন্ট এখানে চেয়েছিল, কী কী ডকুমেন্ট লাগবে তাই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এর আগেই। তো সেই ডকুমেন্ট এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু বলেছে যে প্রত্যেকটা ফাইল ফটোগ্রাফ এবং সিগনেচার 50 কেবির মধ্যে এবং অন্যান্য নেম প্রুফ হিসাবে আধার কার্ড, এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, আপনাদের ক্লাস 10-এর বার্থ সার্টিফিকেট, HS পাস সার্টিফিকেট, এগুলো 100 কেবির মধ্যে দিতে হবে। আর আপনাদের যে গ্র্যাজুয়েশনের মার্কশিটটা সেটা 500 কেবির মধ্যে স্ক্যান করে দিতে হবে। তো দেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে ফাইলসে টাচ করে গ্যালারির থেকে যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু এখানে চুজ করে নিলে এখানে প্রিভিউতে সেগুলো চলে আসবে এবং সবগুলো কিন্তু জেপিজি ফরম্যাট অর্থাৎ ছবি হিসাবে দিতে হবে, PDF ফরম্যাটে দিলে কিন্তু হবে না। তো এই সব কিছু করার পর এখানে নিচে আপলোড বাটনে টাচ করতে হবে। তো ডকুমেন্ট সব আপলোড হয়ে যাওয়ার পর আপনারা পুনরায় লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের পেজ শো করবে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে এবং এখানে পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে। তো আপনাদের মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তখন আপনাদের এখানেও গ্রিন দেখাবে, ভেরিফাইড দেখাবে এবং তারপর আপনাদের কিন্তু এই ফিসটা পেমেন্ট করে দিতে হবে। তো ফিসটা কত পেমেন্ট করতে হবে সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছে। এবং আপনাদের যদি আর কিছু জানার থাকে BLIS অ্যাডমিশন সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই BLIS কত বছরের কোর্স, BLIS করতে কত টাকা লাগবে, BLIS কোর্স করলে কোন চাকরির সুযোগ থাকবে আপনাদের ভবিষ্যতে, ঠিক আছে, BLIS অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী, ঠিক আছে, এটি কোন ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে বাংলা না ইংরেজি পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে, এখানে কতগুলো পেপার আছে, কোন পেপার থেকে কত মার্কস থাকে, পাস মার্কস কত, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।